সক্ষম, আল্লাহ সকলকে সক্ষম বানায় দিক। কিন্তু সক্ষম হইতে হলে তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে না? তো অনেকে কোরআন পড়তে পারে না, তুমি জুতাটা খোলায় ভালো করে বসো ভাই। তো আমরা খুব মোহাব্বতের সাথে আজমতের সাথে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে এক পছন্দনীয় ইবাদত। বুঝতে পেরেছেন? পৃথিবীতে যত ইবাদত আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছাড়া আপনি নিজেকে মুসলমান দাবি করতে, কোরআন ছাড়া আপনার কোনো ইবাদত হবে, কবুল হবে তো দূরের কথা, কোরআন ছাড়া তো ইবাদতই হবে না। নামাজ পড়বেন সেখানেও কোরআন, ঠিক কিনা বলেন? রোজা রাখবেন সেখানেও কি কোরআন, কোরবানি দিবেন সেখানেও কোরআন। কোরআনের ভিতরেই তো সব কিছু বলা। তার মানে কোরআন কোরআন কোরআন, কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নেই। কিন্তু দুঃখের বিষয় হলো সেই কোরআনই মুসলমান তেলাওয়াত করতে পারে না। তবে মনে করছেন যে পারি না, এই কথা মাপ পাইয়া যাবেন, এত কিন্তু আবার সোজা না। কেন পারলেন না এটারও কিন্তু পানিশমেন্ট আছে। এই জন্য আমাদের শিখতে হবে, ঠিক কিনা বলেন? চেষ্টা করতে হবে। তো আমরা খুব মোহাব্বতের সাথে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখনো যারা চায়ের দোকানে আছেন, বাজার ঘাটে আছেন, সকলেই চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন 1 মিনিটের ভিতরে চলে আসেন। এই মজমা আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটি মজমা। আজকে মাটিতে বসে কোরআনের আলোচনা শুনছেন। মাটিতে বসার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা দামি কার্পেটে বসার ব্যবস্থা করে দিবেন, যেই দামের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জান্নাতের কার্পেটে পাড়া দিবেন, একেবারে 1 হাত ডেবে যাবে। এত মোলায়েম, এত নরম, এত আরামদায়ক হবে। তো এই জান্নাত পেতে হলে দুনিয়াতেই কষ্ট করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকু নাই রে, আরে জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? এই আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নবী আপনি বলে দেন, এই আসমান, জমিন, সূর্য সব কিছুর সৃষ্টিকারী হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই আসমান জমিন পৃথিবীর কোন রাজা বাদশা সৃষ্টি করতে পারেও না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলে এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা কি নিয়ে আল্লাহর সাথে অহংকার করো, গর্ব করো? তোমরা কেন আল্লাহর বিধান মানো না? তোমরা কেন আল্লাহর হুকুম মানো না? তোমরা কি একবার চিন্তা করে দেখেছো? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ, গর্ব করা, অহংকার করা তোমাদের রবের সাথে মানায় না। কারণ তোমরা মানুষ এতই দুর্বল, তোমরা জানোই না যে আগামীকাল তোমরা কি খাবে। সঠিক নাকি বেঠিক? কথার লজিক আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে, কি নিয়ে অহংকার করো? একটু ক্ষমতা পায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলো। আছে কি আছে না? যেটা হারাম সেটাকে হালাল করার চেষ্টা করো। করা হয়েছে কি হয়েছে না? জোরে বলুন। আল্লাহ তাআলা বলে, কি নিয়ে গর্ব করো? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ রে, তোরা তো এটাই জানোস না যে তোরা আগামীকাল কি খাবি। জানেন কে? আল্লাহ। আপনি আমি চিন্তা করতেছি আগামীকাল কাশপুর বাজারে যে
কচি গরু দেখা 2 কেজি গোস্ত আনবো না, এনে নতুন আলু দিয়ে রান্না করব, তার সাথে টমেটো দিয়ে ডাল হবে, ধনেপাতা হবে। অনেকের মুখে আবার জিভে রস এসে পড়ছে যে হুজুর এত আয়েশ করে বলছে। আসলেই তো মানুষ এমন খাবারের প্ল্যান করে কি করে না? হ্যাঁ, স্ত্রীর গায়ে সকালে আমি কাশপুর বাজারে যে আগে আগে কচি গরুর 2 কেজি গোস্ত আনবো, হাড্ডি ঠাড্ডি দেখা, সিনা ঠিনা দেখে, আর ডাল রান্না করবা, মৌসুমি কিছু ফুলকপি ভাজি করবা, ধনিয়া দিয়ে খুব মজা করে খাবো। রাত্রে ঘুমায় রইছেন, সকালবেলা ঘাড়ের রগে একটা টান খাইছে। কিসে টান খেয়েছে? ঘাড়ের একটা রগে কিংবা কোমরের একটা রগে কি খেয়েছে? টান খেয়েছে। কাশপুরে বাজারে যাইবেন তো দূরের কথা, এখন আপনারা উঠাইতেই 6 জন লাগে। 2 জনে 2 হাত, 2 জন 2 জন করে 4 জন, আর 2 জনে আপনাকে 2 পা ধরে এখন বিছনা থেকে উঠায়। কোথায় উঠায়? অ্যাম্বুলেন্স। ঠিক কিনা বলেন? নিয়ে যাচ্ছে আপনাকে মেডিকেলে, ঢাকা মেডিকেলে। তাহলে আপনি প্ল্যান করছেন বাজারের, খাইবেন গরুর গোশত, কিন্তু আল্লাহ বলে তোরে আমি হসপিটালের বেডে রুটি আর কটা খাওয়াবো। কথা সঠিক নাকি ব্যাঠিক? যুক্তি আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে শুধু এখানেই শেষ না। অমা আরদিব অমা অমা মাযা তাকসিবু গাদা অমা তারদি বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আপনারা যারা এই এলাকার বাসিন্দা, সবারই তো ইচ্ছা এই এলাকায় মৃত্যু হোক, নাকি সন্তানের সামনে মৃত্যু হোক, কিন্তু না। ইতিহাস এমনও বলে কত মানুষ সফরের জন্য ঘর থেকে বের হয়েছে, এই বের হওয়াই তার জীবনের শেষ বের হওয়া, আর কোনোদিন ঘরে ফিরে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাজারে গিয়েছে, এটাই তার জীবনের শেষ যাওয়া। রাস্তায় যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ তোরা আল্লাহর সাথে গর্ব করিস না, অহংকার করিস না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, আবার মাটির পেটেই তোদেরকে যেতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কথা তো আমরা বুঝি না, বুঝতে চাই না, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা এই কথা বুঝতেন। ঠিক কিনা বলেন? এই কারণে তারা দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা ছিল না, দুনিয়ার প্রতি তাদের আকাঙ্ক্ষা ছিল না। ঠিক কিনা বলেন? তারা শুধু পরকাল নিয়ে চিন্তা করতেন, তারা শুধু আখিরাত নিয়ে চিন্তা করতেন। কেমন চিন্তা, কেমন চিন্তা! মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যার সম্বন্ধে বলেছে লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী করে পাঠাইতো, আল্লাহ ওমরকে নবী বানাতো। কাকে নবী বানাতো? আরে জোরে বলেন। এই পৃথিবীর আজকে যা কিছু আবিষ্কার দেখতেছেন সবগুলো হয়েছে হযরত ওমরের জামানায়। হযরত ওমর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? বাইডেনের মতো, পুতিনের মতো, মোদির মতো, হাসিনার মতো। এই সমস্ত রাষ্ট্রপ্রধান হযরত ওমরের জুতার পায়ের নিচে পড়ে থাকতো। ঠিক কিনা বলেন? আরে রোম পারস্যের বাদশারা হযরত ওমরের নাম শুনলে থরথর করে কাঁপতেন। যে ওমরকে বলা হয় মেজাজে ওহী, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেই ওমরকে বলা হয় কি? মেজাজে ওহী। যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। কেমন সিদ্ধান্ত, কেমন সিদ্ধান্ত! আল্লাহর নবীর কাছে এক ইহুদি বিচার নিয়ে আসছে। ওই বিচারের রায়টা আল্লাহর নবী ইহুদির পক্ষে দিয়ে দিছে, মুসলমানের পক্ষে দেয় নাই। ওই বিচারটা মুসলমান একজনের কাছে ভালো লাগে নাই। তিনি দৌড়ায় গেছে ওমরের বাড়িতে। ওমর তাআলাও, ওমর ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো, ওমর তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে কি কথা? বলে ওমর দেখো, আমি চাঁদা দেই দ্বীনের জন্য, জিহাদের জন্য আমি মাল দেই, আল্লাহ নবী যা চায় আমি তাই দেই, আমি নামাজও পড়ি,
আমি আমার সম্পদও দিনের রাস্তায় খরচ করি, কিন্তু আল্লাহ রসুল দেখো এই বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে দিয়া দিছি। ওমর তুমি বলো এই কাজটা কি ঠিক হইল নাকি? হযরত ওমর বলে তুমি কি চাও? বলে আল্লাহ রসুল যদি বিচারের রায়টা আমার পক্ষে দিত তাহলে আমি খুশি হতাম। হযরত ওমর বলে ঠিক আছে দাঁড়াও, আমি রায় তোমার পক্ষে আমি রায়টা দিচ্ছি। তুমি যেহেতু বিচারে আউয়াল তোমার পছন্দ হয় নাই, ওমরের কাছে বিচারে সানি নিয়ে আসছো, আমি তোমার বিচারে সানি করে দিতেছি, অপেক্ষা করো। হযরত ওমর দেরি করলেন না, ঘরে গেলেন, ঘর থেকে তরবারি আনলেন, খাপ থেকে তরবারি বের করে ওই মুসলমানের কল্লার ওপরে এক কোপ দিয়ে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই খবর শুনেছেন, তিনি অবাক হয়ে গেছে, ওমর তুমি কি করলা? তার কল্লা ফেলে দিলা। একটু পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও যাও জমিনে যাও, আমার হাবিবকে বলে দাও ওমর যে ফায়সালা করেছে এই ফায়সালার সাথে আল্লাহ তাআলাও একমত পোষণ করেছেন। ওমরের ফায়সালাকে আল্লাহ নিজে পছন্দ করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহি, মেজাজে ওহির মেজাজের একজন মানুষ। সেই ওমর কবরের মধ্যে শুয়ে থাকতেন। কোন লোক মারা গেলে হযরত ওমর ওই খনন করা কবরের ভিতরে যায় শুয়ে শুয়ে কান্না করতেন, হায় রে কবর, তুই হচ্ছিস একজন মানুষের জন্য প্রথম ঘাঁটি, তোর থেকে যদি কেউ মুক্তি পায়া যায় তাহলে সে বেঁচে গেল, আর তোর থেকে যদি কেউ মুক্তি না পায় জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? আজকে আমরা মুসলমানরা সেই কবরের কথা চিন্তা করি না, ঠিক কিনা বলেন? একবারও ভাবলাম না এই শীতের দিনে কতগুলো শীতের কাপড় পরলাম, আর যেই লোকটা কবরে শুয়ে আছে, মাটির মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এক সেকেন্ড বেশিও বাঁচবো না, এক সেকেন্ড কমও বাঁচবো না, ঠিক কিনা বলেন? আমরা দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে মাইকিং করে, অমকের ছেলে অমক কামাল উদ্দিন, মরহুম কামাল উদ্দিন রাত 3:10 মারা গেছে, কথা কেনা? আবার মাইকিং করে অমকের ছেলে অমক জামাল উদ্দিন দুপুর 2:10 মারা গেছে। মাইকিং হয় কি হয় না? কেন রাত 3টায় মারা গেল, কেন রাত 2টায় মারা গেল, কেন সকাল 6টায় মারা গেল, কেন ভোর 5টায় মারা গেল? এটার কারণ কি? কারণ কি? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগি লেখা রাখছে 2024 মঙ্গলবার রাত 3টা পর্যন্ত, ঠিক কিনা বলেন? সে এক সেকেন্ড বেশি বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া আপনার আমার ভাগ্য লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। নুন সূরাতুল কলাম 29 পারায় আল্লাহ তাআলা বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরাতুল কলাম, কলাম মানে কলম, কলাম মানে কি? কলাম মানে কলম। এ যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে তোমার আমার ভাগ্য আল্লাহ তাআলা লিখেছেন তার কুদরতি কলম দিয়া। তুমি কতদিন বাঁচবা, কতটুকুন রিজিক খাবা, কোন জায়গায় রিজিক খাবা, কত টাকা ইনকাম করবা, সব লিখেছেন কি আল্লাহ? আরো জোরে বলেন কি? সব আল্লাহ তাআলা তোমার আমার ভাগ্য লিখেছেন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর এই দুনিয়াতে যত আপদ বিপদ আছে সব আসে কার পক্ষ থেকে? জোরে বলেন। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন।
আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ কেমন ক্ষমতাবান একবার চিন্তা কইরা দেখো, আমার আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি সেই রব, তোমাদের হায়াতের জিন্দেগি কয়দিন বাঁচবা, কতটুকুন রিজিক খাবা, কয় টাকা ইনকাম করবা, কয়জন ছেলে সন্তান হবে, সব আমি আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর পূর্বে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে, ওই গাছের মধ্যে সবার নামে একটা কইরা পাতা আছে। কি আছে? ওই পাতার মধ্যে আপনার নাম লেখা, আপনি কতদিন বাঁচবেন, কতটুকুন রিজিক খাবেন, কোন জায়গায় আপনার মৃত্যু হবে, সব কিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার আমার মৃত্যুর সময় হয়ে যায়, হাদিস শরীফে আসছে 40 দিন আগে আপনার আমার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? কয়দিন আগে? কথা বলে না, কয়দিন আগে? 40 দিন আগে আপনার আমার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। এই কারণে দেখবেন দুনিয়া থেকে যারাই মারা গেছে 40 দিন, মৃত্যুর 40 দিন আগে তার কথাবার্তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে, তার খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, তার অ্যাটিটিউড ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ওই যে 40 দিন আগে মালাকুল মউত আজরাইল দিনে তার কাছে একবার আসে, কয়বার? আয়েশা বলে এ বনি আদম ভালো হয়ে যা, তোর কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা কর, তোর বাকি আছে আর মাত্র 39 দিন। এইভাবে করে হাদিস শরীফে আসছে প্রত্যেক দিন মালাকুল মউত তাকে একবার একবার করে সতর্ক করে যায়। এই কারণেই দেখবেন যেই মানুষটা মারা যায়, দেখবেন 40 দিন আগের থেকে তার কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ওই যে মালাকুল মউত আয়েশা বলে যায় তোর বাকি আছে আর 39 দিন, 38 দিন, 37 দিন। যত দিন যায় তত লোকটা দুর্বল হতে থাকে। এই কারণে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে স্ত্রীদেরকে ডাকে, সন্তানদেরকে ডাকে, এমনি এমনি ডাকে না, ডাইকা কয় আমারে ক্ষমা করে দিও। সন্তানকে কয় শোন বাবারে, বাবার সম্পদগুলা দেখা রাখিস, তোর মাকে দেখা রাখিস। সন্তান বলে বাবা তুমি এইভাবে কথা বলো কেন? কথা বলার কারণ হলো তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। ঠিক কিনা বলে? মানুষ বোঝে না, যখন 3 দিন বাকি থাকে মালাকুল মউত 3 বার আসে দৈনিক, সকাল দুপুর রাত। কয়বার আসে? আয়েশা বলে বনি আদম, এ বনি আদমের সন্তান, আদমের সন্তান, আশরাফুল মাখলুকাত, তুই এখনো তোর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করস নাই, তোর মৃত্যুর মাত্র আর 3 দিন বাকি আছে। দেখবেন এই কারণে মানুষ মৃত্যুর 3 দিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শরীরে শক্তি থাকে না, আত্মীয় স্বজনদেরকে দেখলে ফেল ফেল করে তাকায় থাকে, মানুষের কাছে দেখলেই শুধু দোয়া চায়। যদি আল্লাহওয়ালা হয় দোয়া চায়, ইবাদত বাড়ায় দেয়। যারা আল্লাহওয়ালা তারা মৃত্যুর আগে বুঝতে পারে, এই কারণেই বলে আমার কবরটা ওই জায়গায় দিবা, অমুক আলেম দিয়ে আমার জানাজা দিবা। ঠিক কিনা বলেন? বুঝতে পারে। আবার সব সময় অজু অবস্থায় থাকে, আল্লাহু আকবার, সব সময় অজু অবস্থায় থাকে, সব সময় নামাজের ভিতরে থাকে। যারা আল্লাহওয়ালা, যারা কি আল্লাহওয়ালা, তারা মৃত্যুর আগে বুঝতে পারে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার। তারা বেশি বেশি করে ইবাদত করে, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। কারণ ওই যে মালাকুল মউত আয়েশা বইলা গেছে তোর বাকি আছে কয়দিন। ঠিক কিনা বলেন? যখন বলে তোর বাকি আছে 3 দিন, তখন তার ভিতরে একটা পেরেশানি চলে আসে। যদি আল্লাহওয়ালা হয় তখন তিনি ভয় পায় না, তিনি আরো পুলকিত হন, তিনি আরো খুশি হন। তার কারণ হলো একজন আল্লাহওয়ালা মৃত্যু হওয়া মানে ওই দিন তার জন্য বাসরঘর। সুবহানাল্লাহ বলে। একজন আল্লাহর ওলির মৃত্যু মানে ওই দিন তার জন্য বাসরঘর। বাসরঘর মানে বিয়ে করতে গেলে দুলা যে খুশি হয়, বাসরঘরে যে আনন্দ পাবে, একজন আল্লাহওয়ালা মৃত্যু হলেই তো তার মাওলার সাথে সাক্ষাৎ হবে, মাওলার জান্নাতের নেয়ামত দেখবে। ঠিক কিনা বলেন? এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান তাকে 3 দিন পরে স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আমার বুজুর্গ পিতা, দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, মালাকুল মউত যখন আমার সামনে চলে আসছে,
আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা আমার জন্য খুইলা দিছে। আমি তখন জান্নাতের নেয়ামত দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কবরটা আমার জন্য জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা ঈমানদার হয়, যারা জান্নাতি হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা মুমিন হয়, যখন তাদের মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়, এ মালাকুল মউত আজরাইল, ওই যে পাতাটা হলুদ হয়ে গেছে, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। শোনো, এই বান্দার যখন জান কবজ করতে যাইবা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা, জান্নাত থেকে ওই রুমালের মধ্যে সুগন্ধি লাগায় দিবা। সাবধান সাবধান, আমার বান্দার জান কবজের সময় যাতে আমার বান্দা কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল একজন মুমিন বান্দার যখন জান কবজ করতে আসে, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে, আর ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দেয়। খুশবু লাগানোর পরে মানুষ কি করে? নাকে নিয়ে ঘেরান নেয়, ঠিক কিনা বলেন? ঠিক একজন আল্লাহওয়ালা মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, মালাকুল মউত আজরাইল তার থুতনির কাছে সাদা রুমাল ধরে, জান্নাতের শুভ্র রুমাল ধরে। ধরার পরে যখন জান্নাতের খুশবুর ঘেরান পায়, ওই ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে, এক টানের মধ্যে সে ঘুমায় যায়। আর ঘুমের মধ্যে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে টেরও পায় না, কিও পায় না। জোরে বলেন কি পায় না? ওই যে মানুষের যখন অপারেশন হয়, অ্যানেস্থেসিয়া লাগায়, লাগানোর পরে সে ঘুমায় যায়, ঘুমের মধ্যে তার অপারেশন সম্পন্ন হয়, সে টেরও পায় না, ঠিক কিনা বলেন? একজন জান্নাতি মানুষের এইভাবে জান কবজ করা হয়। যখন সে ঘুম ভাঙে, ঘুম ভাঙা দেখে সে কবরের ভিতরে জান্নাতের বিছানায় শুয়ে আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর যে বদকার হয়, বদকার, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, ইয়াবাখোর আছে না? মানুষের সম্পদ মাইরা খায়, আছে কি আছে না? চাঁদাবাজ, সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠন করে, সুদ খায়, কি খায়? ঘুষ খায়, কি খায়? এই বেটা, এই ভয় উঠাউটি করে কেন? বসো। সাহস কত! বয়ান চলাকালে ওঠে। বয়ান শেষ করে দিব? বয়ান ভাল লাগতেছে না মনোজাত দিয়ে দেবো? হ্যাঁ, মনোজাত না দিয়ে যাবেন না তো? ওঠাউটি করলে যিনি বয়ান করে তার যতটুকুন ক্ষতি নয়, তার চেয়ে বেশি শ্রোতাদের ক্ষতি হয়। আপনি যত মহব্বত নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা শুনবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে তত কোরআনের নূর ঢেলে দিবে। আপনি আমি যদি কোরআনের আলোচনা না শুনি, কিছু আসবে যাবে আল্লাহর? ক্ষতি হবে কার? এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, জানেন কি সওয়াব পেয়েছেন? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, তেলাওয়াতের মধ্যে এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। কয়টা করে নেকি? এই এক মাসে কয় নেকি কামাইছেন? 10টা করে নেকি পেয়েছেন। 10,000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 1 লাখ। কয় লাখ? যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়া গুণ দেন, কয় লাখ?